আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোটিকের ডিএসসিপি কনফিগার করতে হয়। অর্থাৎ আমাদের অফিসে যদি 100টা কম্পিউটার থাকে, তাহলে প্রত্যেকটা কম্পিউটারে আলাদা আলাদাভাবে আইপি অ্যাসাইন করা খুব কঠিন। এজন্য আমরা কি করব, এখানে ডিএসসিপি কনফিগার করব। তাহলে কি হবে, প্রত্যেকটা কম্পিউটারে অটোমেটিক আইপি অ্যাড্রেস হবে। অর্থাৎ আমাদের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেওয়ার কোনো ঝামেলা নাই। এখানে নতুন করে কোনো কম্পিউটার বাড়লেও সমস্যা নেই এবং কমলেও সমস্যা নেই, সেগুলোতে অটোমেটিক আইপি অ্যাড্রেস পেয়ে যাবে। তো চলুন আমরা মাইক্রোটিকে গেলাম। এটা আমাদের ক্লায়েন্ট কম্পিউটার। এখানে আমরা বর্তমানে স্ট্যাটিক আইপি দিয়ে রাখছি। তো আমরা ডিএসসিপি কনফিগার করে আইপিটা অপটেইন করে দেব, তাহলে অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস পেয়ে যাবে। তো চলুন কীভাবে করতে হয় দেখি। তাহলে আমরা আইপি থেকে ডিএসসিপি সার্ভারে যাব। ডিএসসিপি সার্ভার থেকে ডিএসসিপি সেটআপ। এখান থেকে আমরা কিসের জন্য ডিএসসিপি সার্ভার কনফিগার করব, আমরা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য। এবং এখানে যেহেতু আমরা ডিএসসিপি করতেছি লোকাল এরিয়ার জন্য, অতএব আমাদের ল্যান ইন্টারফেসে এখানে সিলেক্ট করে দিতে হবে। নেক্সট, আমাদের নেটওয়ার্কটা 30.0, গেটওয়ে 30.1 এবং আমরা ডিএসসিপি স্কোপ, অর্থাৎ আমাদের ডিএসসিপির জন্য কত থেকে কত পর্যন্ত আইপি পাবে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো প্রথম অংশ হচ্ছে কত থেকে শুরু হবে সেটা, এবং লাস্ট অংশ হচ্ছে কত থেকে শেষ হবে। তো এখানে আমরা 30.100 থেকে 30.200, অর্থাৎ 100টা পিসির জন্য ডিএসসিপি করে দিলাম। ওকে, নেক্সট, ডিএনএস সার্ভার, যেটা ডিফল্ট গেটওয়ে, তো যেটা গেটওয়ে থাকে এটা হচ্ছে ডিএনএস সার্ভার। আর অল্টারনেটিভের জন্য তো আমরা গুগল এটা দিয়ে দিছি। ওকে, লেস টাইম, এখানে কিছু করার দরকার নেই। নেক্সট, ওকে। চলুন এবার আমরা দেখি আমাদের পিসিতে কাজ করে কিনা। এখান থেকে গেলাম, পিসিতে আইপি অবটেইন করে দিলাম। ওকে, আবারও যাই, পিসিতে আইপি অবটেইন। ওকে ওকে ওকে, এবার দেখি একটু সময় লাগবে, কানেক্ট হয়েছে। এবার আমরা দেখি ইউটিউবে। ওকে, কাজ হচ্ছে। তো দেখি আমাদের পিসিতে কত আইপি পেল। এখান থেকে সাপোর্ট দেখুন, আমাদের পিসিতে আইপি পাচ্ছে হচ্ছে 192.168.30.200, অর্থাৎ মাইক্রোটিকে সিস্টেমটা এরকম যে লাস্টের থেকে আইপি পাই। আমাদের ডিফল্ট গেট 30.1। তো এটা আমরা এখান থেকে চেক করতে পারি, কমান্ড প্রম্পটে গিয়ে IP/all, এখান থেকে দেখুন আইপি অ্যাড্রেস 30.200, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, ডিএইচসিপি সার্ভার। অর্থাৎ আমরা কত ডিএসসিপিতে যে সার্ভারটা দিয়েছিলাম, অর্থাৎ সার্ভারের যে মূল আইপি অ্যাড্রেসটা ছিল 30.1, আর ডিএনএস সার্ভার সেম 0.1। অর্থাৎ আমাদের পিসির মূল যে আইপি অ্যাড্রেসটা, আমাদের 1 আইপি অ্যাড্রেসটা, আমরা যদি দেখি যে 1 আইপি অ্যাড্রেসটা কত আছে, এই ডিএনএস সার্ভারটা হচ্ছে আমাদের আইসপির। তো আমরা আরেকটা ক্লায়েন্ট পিসি ওপেন করি।
থেকে আমরা আরেকটা ক্লায়েন্ট পিসি ওপেন করে সেইটাতে দেখি কত আইপি অ্যাড্রেস পাই। কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক কানেকশন, প্রপার্টিজ, টিসিপি আইপি, একটাই। এখানে কিন্তু আমরা 2 থেকে 199 অর্থাৎ এই ডিএসসিপি ছাড়া বাদ বাকি যে সকল আইপি অ্যাড্রেস রয়েছে এগুলো কিন্তু আমরা স্ট্যাটিক হিসাবে ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমরা যদি এখানে স্ট্যাটিক আইপি হিসাবেও যদি ডিএসসিপি সার্ভার ছাড়া অন্য আইপিগুলো ব্যবহার করি তাহলে আমরা নেট কানেকশন পাবো। দেখুন এটা তো নেট কানেকশন পাচ্ছি। আর এটার যদি আইপি অ্যাড্রেস দেখি, এটার আইপি অ্যাড্রেস পাচ্ছে 13.199, অর্থাৎ একদম লাস্টের একটা আগের আইপিটা। ওকে, এভাবে আমরা মাইক্রোটিকে ডিএসসিপি সার্ভার কনফিগার করতে পারি। থ্যাংক ইউ।